কখনো স্বপ্নাদেশ অথবা কখনো ছদ্মবেশ। যুগ যুগ ধরে ধর্মপ্রাণ মানুষদের কাছে এইভাবেই ধরা দিয়েছেন স্বয়ং ঈশ্বর। কিন্তু জানেন কি, হুগলির এই মন্দির প্রতিষ্ঠার আগে প্রতিষ্ঠাতাকে গর্ভধারিণী মা রূপে দেখা দিয়েছিলেন ঈশ্বর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হুগলি জেলার বাঁশবেড়িয়ার শতাব্দী প্রাচীন হংসেশ্বরী মন্দিরের জন্য এই অঞ্চলের খ্যাতি দেশ জুড়ে। শুধু ভারত নয়, গোটা বিশ্বের থেকে মানুষের আগমন হয় এই অঞ্চলে শুধুমাত্র এই মন্দিরের পুরাতাত্ত্বিক নিদর্শন চাক্ষুষ করার জন্য। রাজা নৃসিংহদেব তার মায়ের নামে বাঁশবেড়িয়া গ্রামে এই মন্দির প্রতিষ্ঠা করেন। অনেকে বলেন এই মন্দির তান্ত্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত। আবার কারো মতে এই মন্দিরের স্থাপত্য পরিকল্পনা রাজা নৃসিংহদেবের একবারে নিজস্ব। মন্দিরের ভেতর আসীন হংসেশ্বরী মূর্তি স্বয়ং কলকুণ্ডলিনী শক্তির প্রকাশরূপ। শোনা যায় একদিন রাতে মাতৃরূপে দৈব দর্শন হয় রাজা নৃসিংহদেবের। রাজা স্বপ্নে নিজের মা হংসেশ্বরী দেবীকে দেখলেন জগৎজননী মাতৃরূপে। পরের দিনই রাজা ঠিক করে রাজকোষের টাকা দিয়ে নিজের বসত বাড়িতে একটি মন্দির তৈরি করবেন। শোনা যায় এই মন্দির নির্মাণে চুনার থেকে পাথর এসেছিল। রাজস্থান থেকে আনা হয় নির্মাণ শিল্পীদের। মন্দির নির্মাণের সময় রাজা নৃসিংহদেবের মৃত্যু ঘটে। তখন রানী শঙ্করী দেবীর তত্ত্বাবধানে বাকি মন্দিরের কাজ সমাপ্ত হয়। প্রশাসনিক অব্যবস্থায় এই ঐতিহাসিক আধ্যাত্মিক স্থলের অবস্থা ভীষণই শোচনীয়। দেশের গর্ব হংসেশ্বরী মন্দিরের ইতিহাস মুছে গেছে মানুষের মন থেকে অনেকাংশে। এই প্রাচীন মন্দিরের অবলুপ্তি ঘটলে শেষ হয়ে যাবে এক পুরাতাত্ত্বিক অধ্যায়, এ কথা বলাই বাহুল্য।